ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমি মিঠু চলে এসেছি আজকে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে রেসিপি সিমাইয়ের পায়েস। বাড়িতে খুব অল্প সময়ে কীভাবে সিমাইয়ের পায়েসটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। চলো এবার দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা বাড়িতে বানিয়েছি। তা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ঘিটা দিয়ে দিচ্ছি। ছোটো চামচে 3 চামচ মতো আমি ঘিটা অ্যাড করে দিলাম। তা ঘিটা গরম হলে পরে আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। তোমরা কাজু কিশমিশটা না ভেজেও দিতে পারো। তা এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি অল্প করে। তা কিশমিশটা দেখো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তা আমি এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেব। বেশি কিন্তু ফ্রাই করব না, বেশি পোড়া পোড়া হলে ভালো লাগে না। তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, আর তোমরা এটা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করতে পারো। অনেকে ঘি পছন্দ করে না, তা সাদা তেল ব্যবহার করতে পারো। তা আমি বলবো কি, যে কোনো পায়েস রান্না করতে গেলে একটু ঘি দিলে ভীষণ ভালো হয়। সাদা তেলের থেকে ঘিটা দেওয়াটাই ভালো, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। তা আমার কাজু কিশমিশ দুটোই দেখো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি ভাজাটা করব না, একটু হালকা লাল লাল হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর ওই প্যানের মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দেব সিমুইটা ভাজার জন্য। তা আমি এখানে সাদা ছোট যে সিমুইটা হয় সেটা নিয়েছি। তোমরা চাইলে ভাজা সিমুই পাওয়া যায়, যেটাকে লাচ্ছা সিমুই বলে, সেটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা সাদা সিমুইটা নিয়েছি। তা এটা ভাজা নয়, আমি এটা বাড়িতে ভেজে নিচ্ছি। তা ঘি দিয়ে, যত ঘি দিয়ে ভাজবে তত সিমুইয়ের টেস্ট খুব ভালো হয় আর কি। তা এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে হবে না, মিডিয়াম টু লোতে করে ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। তা নেড়ে ছেড়ে ভাজতে হবে। এটাকে ছেড়ে দিলে কিন্তু হবে না, একবারে ছেড়ে দিলে কিন্তু একদম কালো হয়ে যাবে একটা সাইড। কিন্তু আস্তে আস্তে করে এটাকে নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে ফ্রাই করতে হবে। আমার চ্যানেলে ছোট ছোট রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য। তাই এখানে দেখো আমার সিমুইটা অলরেডি ভালো হয়ে ভাজা হয়ে গেছে। তাই এরপর আমি দুধটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। তা দুধটা আমি গরম দুধই দিয়েছি। আমি দুধটা আগেই চড়িয়ে রেখেছিলাম, তা গরম হচ্ছিল দুধটা, তা গরম দুধটা ব্যবহার করেছি। তোমরা ঠান্ডা দুধও দিতে পারো, ফ্রিজে ঠান্ডা দুধ না দিলে হবে না, কিন্তু এমনি নর্মাল ঘরে যা দুধ থাকে সেটা দিতে পারো। তা এখানে আমি দুধটা গরম দুধ দিয়েছি। গরম দুধটা দিয়ে দেখো আমি বেশ খুন্তি করে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। তা 2টো তেজপাতা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দেখো সিমুইটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। তবে খুব অল্প সময়ের মধ্যে সিমুইটা বানানো যায়, খুব বেশি টাইম লাগে না। তা দেখো সিমুইটা আমার অনেকটা হয়ে গেছে। এরপর আমি এখানে ছোট এলাচ দিয়ে দিলাম 3টে। ছোটো এলাচগুলো দেখো আমি হাত দিয়ে ফাটিয়ে 3টে দিয়ে দিয়েছি। 3টে দিলেই হবে, বেশি তো বানাচ্ছি না, অল্প বানাচ্ছি, 3টে দিয়েছি। তা আমি অল্প অল্প করে এর সঙ্গে কিন্তু দুধটা অ্যাড করবো, একবারে কিন্তু দুধটা দিয়ে দিইনি। তা আমার যদি দুধ প্রয়োজন মনে হয় অল্প অল্প করে দুধ আমি অ্যাড করব, যেহেতু দুধটা আমার গরম আছে। তাই দিকে দেখো সিমুইটা ফুটে হয়ে গেছে খুব সুন্দরভাবে। তা ফুটে যখন যাচ্ছে, তা এখানে আমি কিশমিশ আর কাজু বাদাম ভাজাটা দিয়ে দিলাম। তা এই সময় দিয়ে দিতে হবে, পরে দিলেও হবে, এই সময় আমি দিয়ে দিলাম, তাহলে কাজু কিশমিশগুলো আরও একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর কি, খেতেও বেশ ভালো লাগবে। তা দেখো কাজু কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তা আমি আবার 2 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো আমার সিমুইটা কতটা হয়ে গেছে আর কি অলরেডি, আর কতটা মোটা হয়ে গেছে দেখেছো, দুধটা অনেকটা মরে এসেছে। তা আমি এখানে চিনিটা অ্যাড করব আর দুধটাও দিয়ে দেবো আরও একটুখানি।
তাই এখানে দেখো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিতে পারো। তো আমরা একটু মিষ্টিটা বেশিই খাই, না হলে ভালো লাগে না, যার জন্য মিষ্টিটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। তা চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তা চিনিটা তো গলে যাবে খুব তাড়াতাড়ি। আর এখানে আমি আর একটু দুধ অ্যাড করে দেবো। তা সিমুইয়ের মধ্যে না প্রচণ্ড পরিমাণে দুধ টেনে নেয় আর কি, যত দেবে ততই টেনে নেবে। তা দুধটা একটু পাতলা পাতলা না হলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে আবার জমে যায়। আর এখানে দেখো আমি একটু ফুড কালার ব্যবহার করছি, একটু কালারটা বেশ ভালো দেখাবে সেই জন্য। তোমরা চাইলে এখানে কেশরটা ব্যবহার করতে পারো, কেশর দিলেও চলবে, যেহেতু কেশরটা আমার কাছে নেই এই মুহূর্তে, ওই জন্য আমি একটু হালকা করে ফুড কালার দিই, বেশি দিইনি কিন্তু দেখেছো খুব এক চিমটে একটুখানি দিয়েছি, বা জাস্ট একটুখানি দিয়েছি, ওইটাতেই মানে কালারটা খুব সুন্দর চলে এসেছে, পুরো ইয়েলো কালার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। তো ফুড কালারটা দিয়ে আমি মিনিট 2 আমি ফুটিয়ে নেব, বেশি কিন্তু ফোটাবো না। 2 মিনিট মতো ফুটে গেলে আমি কিন্তু গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো। তা দেখো অলরেডি অনেকটা ফুটে গেছে, তা আমি কিন্তু এর থেকে বেশি ফোটাবো না। তা আমি এবার বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটুখানি ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেবো। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো, মানে পুরো ক্ষীরের মতো হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। এইভাবে একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবে। তা দেখো আমার অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো একটা দেখো পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি, আর ওপর থেকে কাজু কিশমিশ ভাজা যেটা ছিল, পেস্তা, আরও পেস্তা কিশমিশ দিয়ে আমি ওপর থেকে বেশ সুন্দর করে সাজিয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে। যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে, তাই না? তা আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো হোক খারাপ হোক তোমাদের একটা কমেন্ট আমার অবশ্যই দরকার, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে হাজির হব, তোমাদের সাথে গল্প করতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।